90 দশক কিংবা 2000 সালের মাঝামাঝি সময় পর্যন্ত এলিফ্যান্ট রোডের এক রকমের চিত্র ছিল। আবার 2010-এর পর থেকে আরেক রকমের চিত্র। কিন্তু লাস্ট কয়েক বছরে আমি যা চিত্র দেখছি অনেকটাই পরিবর্তন, যেন এলিফ্যান্ট রোডকে চেনাই যায় না। শুধু এলিফ্যান্ট রোড নয়, পুরো বাংলাদেশেই এখন চিত্র পাল্টে যাচ্ছে। যেন মনে হচ্ছে দেশের বাইরের মতো ক্যাফে আর রেস্তোরাঁ আর রিসোর্ট, এই 3-4টা বিষয়ে মানুষের যেন ব্যবসার যে উদ্যোগ, এটা খুবই বেড়ে গিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বাসার কাছে অনেক অনেক রেস্তোরাঁ, ক্যাফে, তার মধ্যে আছে পিৎজা হাট, তারপর KFC, সিক্রেট রেসিপি, ফেড আপ ক্যাফে, বার্গারলজি, এরকম অনেক অনেক ক্যাফে আমার বাসার কাছে। তো আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছে, অফিসের অনেকেই নাকি বলছে KFC-তে ডিসকাউন্ট দিবে। আর হুজুগে বাঙালি যেটাকে বলে, আমার যে আসলে KFC-র খাবার খুব একটা ফেভারিট তা না, কারণ একটা সময় আমি যখন দেশের বাইরে ছিলাম তখন আমার KFC-র খাবার খেতাম, কারণ জাপানে তো আর ওইরকমভাবে যে মুসলিমদের জন্য হালাল ফুড খুব একটা অ্যাভেলেবেল না। তো তখন KFC-টা খুব ভালো লাগতো, তবে বাংলাদেশের জন্য KFC আমার খুব একটা ফেভারিট না। তারপর আমার হাজব্যান্ড, তার কলিগরা সবাই বলেছে, ওই যে থাকে না একটা হুজুগে, তো বললো যে চলো চলো যাই, এবার 1000 টাকায় 20 পিস পাওয়া যাবে আর কি। তো আর এমনিতেও অনেক দিন আমরা বাইরে যাওয়া হচ্ছে না, যেহেতু আমার শ্বশুর অসুস্থ, যে কারণে আমাদের বাইরে তেমন একটা যাওয়া হয় না। তো গেলাম, গিয়ে দেখি ও মাই গড, এত ভিড়! মানে আমি তো আসলে ওই ভিড়ের ছবি বা ভিডিও করতেই পারি নাই, কারণ হচ্ছে ওই সময় আমার মন মানসিকতা ছিল না, কারণ বিরক্ত লাগছিল। মানুষ এত এলোমেলো করে খাবার খেয়ে নোংরা করে ফেলে রেখে গিয়েছে, মানুষ চিন্তাও করতে পারা যায় না মানুষের রুচি এত খারাপ কিভাবে হয়। তো আসলে আমরা ওখানে বসে খাওয়ার মতো সময় কিংবা যে রুচি, দুইটার কোনোটাই ছিল না, কারণ হচ্ছে মানুষ খেয়ে দিয়ে খাবার নোংরা পয়লা করে ফেলে রেখে তারপর গিয়েছে। তো এই যে বাসা নিয়ে আসলাম, এইখানে বড় পিস হচ্ছে 8টা আর ছোট পিস হচ্ছে 6টা 12টা। ছোট পিসগুলো একটু, একটা ছিল বোনলেস আর এটা হচ্ছে বোন সহ। আর বড় পিসের মধ্যে যেমন লেগ থাকে, তারপর হচ্ছে আমরা যেটা হাত বলি, হাতের সাইডটা, তো একেবারেই খারাপ না। আর KFC তো বাচ্চাদের জন্য খুবই ভালো। বাসায় আমাদের বাচ্চা যেহেতু আছে, আবার বৃদ্ধ আছে, আমি নিজেই তো একটা বড় বাচ্চা, আর চিকেন খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে সেটা হচ্ছে মুড এবং পরিস্থিতির উপর। তো এরকম ডিসকাউন্ট হলে খারাপ না, একসাথে অনেক চিকেন খাওয়া যায়, তবে এত বেশি হুজুগে হওয়াও ভালো না যে সবাই খাচ্ছে দেখে আমাদেরকেও খেতে হবে। আমরা দুজন গিয়েছিলাম, যেহেতু অনেক দিন দুজনেরই ব্যস্ততার কারণে কোথাও একসাথে বাইরে বের হওয়া হচ্ছিল না, আর সে কারণে হয়তো বা আমার হাজব্যান্ড ফিল করেছে যে একটু ওকে সময় দেওয়া দরকার। কিন্তু ওখানে গিয়ে আমরা বসে খেতে পারি নাই, বা যে ব্রেকটা নিতে চেয়েছিলাম সেটাও না হয়নি। টেবিলে টেবিলে এত ময়লা, আর ওনাদেরকে ক্লিন করতে বললে ওনারা প্রায় ঘন্টাখানিক ধরে গড়িমসি করে। এই যে মানুষের যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অনীহা, এই জিনিসটা ঠিক না। আর প্রত্যেকটা মানুষের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতাকে একটা জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে প্র্যাকটিস করা। আর রেস্তোরাঁয় শুধু খাবার খেতে যাওয়া নয়, এখানকার পরিবেশ পরিচ্ছন্নতা এটা অনেক গুরুত্বপূর্ণ। আর হয়তো 20 পিস 1000 টাকায় অনেকটাই রিজনেবল, কিন্তু এটা কি আদৌ ভালো কি খারাপ এটা কিন্তু আমরা জানি না। তবে খাবার দাবার ব্যাপারে এখন সবাই সচেতন থাকা উচিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল।